আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ শুক্রবার মানে ভালোমন্দ একটু খাওয়া হয়। মধ্যবিত্ত ফ্যামিলি একটু ভালোমন্দ খেতে সবসময় না পারলেও মানে শুক্রবারটা দিন খেতে মন চায় ভালো একটু কিছু গরুর মাংস জাতীয় এমন একটা জিনিস। যাই হোক, আজকে রান্না করব গরুর মাংস। আর গরুর মাংসটা কীভাবে রান্না করবে পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন প্লিজ। তো গরুর মাংসতে প্রথমে আমি সরষের তেল, এরপর দিয়ে দিলাম সোয়াবিন তেল। 2 রকমের তেল দিলে রান্না করলে বিশ্বাস করুন অনেক অনেক মজা হয়। একবার রান্না করে ট্রাই করে দেখতেই পারেন। এরপর ওইখানে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ। এরপর এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে কাঁচা গন্ধটা চলে এভাবে একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি শুকনা গোলমরিচ, যেখানে শুকনা মরিচ হিসেবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া বলতে এখানে আমার কাছে এখানে অনেক ধরনের মনে করুন বা 12-13 রকমের মশলা আছে এখানে একসাথে। তো আমি সব রকমের নাম বলতে পারতেছি না, অনেকগুলো মশলা মানে খুব ভালো করে আমি এটা আমার হাতে চুরানো, মানে লাল মরিচটাও হাতে চুরানো। তারপর এখানে আমি গোটা এলাচ দিতে পারি নাই, গুঁড়ানো মানে চূড়ানো এলাচটা দিলাম, মানে মিহি করা যেটা আছে সেটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে খুব ভালো করে পানি দিয়ে সময় নিয়ে মাংসের মশলাগুলো কষাই নিলাম। মাংসের মশলাগুলো খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম গরুর মাংসগুলোর সাথে দিয়ে দিলাম একসাথে একটা টমেটো, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর গরুর মাংস মানে মানে মনে হয় যে সব কিছু স্পেশাল হোক, এরকম একটা মনে হয় অবস্থা। যাই হোক, এরপর আমি গরুর মাংসটা খুব ভালো করে সময় নিয়ে কষাই নিলাম। এতটা মানে একটু মজে আসছে, একটু মজে আসছে, তখন আমি দিয়ে দিলাম আলুগুলা দিয়ে খুব ভালো করে সময় নিয়ে আরও কিছুক্ষণ কষালাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে খুব ভালো করে সময় নিয়ে আমি কষাই নিব। তো আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। আসলে আমি সববার ঢাকনা দেখাচ্ছি না, কিন্তু আমি বারে ঢাকনা দিয়ে রান্নাটা করছি, এমনকি বারে নেড়ে দিচ্ছি, ক্যামেরার আউটসাইডে দিচ্ছি। আসলে ক্যামেরাটা বড় হয়ে যাবে বলে, ভিডিও লং হয়ে যাবে বলে তাই দেখালাম না। তো রান্নাটা কমপ্লিট হওয়ার পরে গরুর মাংস রান্না কমপ্লিট করি, এরপরে বসাই দিলাম শাক। এটা হচ্ছে মায়ের শাক, মায়ের ডাঁটাগুলো এখনও রান্না করি নেই, সেই রেসিপিটা অন্য আরেকদিন দেওয়া হবে। কিন্তু আজকে শাক ভাজিটা করছি, একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি, একটু কাঁচা লাল মরিচটাকে আমি ছোট ছোট পিস করে দিয়ে দিলাম। তো দিয়ে একটু শাকটাকে ভেজে নিলাম। আসলে মনে হয় যে শুক্রবার মানে তো অনেক কিছু স্পেশাল হয়। তো এখানে আমি আবার একটু মানে বরবটি ভাজি করব। তো বরবটিতে আলু দিয়ে ভাজি করার জন্য আগে থেকে মশলা করে রাখলাম। এরপরে বরবটি ভাজিগুলো বসাই দিলাম। তারপর হতে মানে বিকালবেলা হয়ে গেছে। তো বিকালবেলা আর কি আর খাওয়া, তো বাইরে থেকে একটু বেগুনি আর পেঁয়াজও নিয়ে আসছে। তো আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।